অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দীর্ঘ 5 বছর কেটে যাওয়ার পর দেখা যায় দীপাকে একদম অন্য রূপে। আমরা আগেই দেখেছি রূপা নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে রুডিকে শেষ করে ফেলেছে। এদিকে দীপা সব দোষ নিজের কাঁধে নিয়ে নিয়েছে, কারণ দীপা চায় না রূপা জেল খাটুক, তার জীবনটা শেষ হয়ে যাক। রূপাকে বাঁচাতেই দীপা সব দোষ নিজের কাঁধে নেয়। আর সেনগুপ্ত পরিবারের সকলেই দীপাকে ভুল বোঝে, দীপাকে খারাপ বলে। এমনকি রত্নাদেবী সুযোগ বুঝে পুলিশ ডেকে নিয়ে আসে। সূর্য দীপাকে জিজ্ঞাসা করে না তুমি কেন এরকম করলে, কারণ সূর্য স্পষ্ট রূপাকে দেখে বুঝতে পেরেছে যে রূপার সাথে কিছু একটা হয়েছে, যার জন্যই এই সব কিছু করেছে রূপা। অন্যদিকে দেখা যায় এই সুযোগটা কিন্তু কুন্তলাও কাজে লাগিয়ে দেয়। কুন্তলা দীপাকে শেষ করে দিতে চায়, দীপার প্রতি প্রতিশোধ নিতে চায়, তাই তো পুলিশ নিয়ে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে। সেদিন রূপা মুখ খুলতে পারেনি, দীপা তাকে দিব্যি দিয়েছিল, কারণ দীপা চায় না রূপা জেল খাটুক, তার সদ্য বিয়ে হয়েছে, তার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। তাই তো রূপা তার মায়ের দেওয়া দিব্যির জন্য মুখ খুলতে পারেনি। অন্যদিকে দেখা যায় সোনা রূপাকে দেখে কিছুটা আঁচ করতে পারে, রুডি হয়তো তার সাথে কোনো খারাপ কিছু করেছে। ওদিকে দেখা যায় রত্নাদেবী দীপাকে বলতে থাকে কেমন মা রে তুই, নিজের হাতে নিজের মেয়ের শীতের সিঁদুরটা মুছে দিলি। দীপা সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয়, কিন্তু রূপা মনে মনে ভীষণ কষ্ট পায়, কিছু বলতে পারে না। সবার সামনে সব সত্যি, কিন্তু সূর্য সবটা বুঝে ফেলে। সূর্য দীপাকে বলে দীপা তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি, তোমার সাথে থাকবো সারাটা জীবন। তোমাকে আমি অনেক ভুল বুঝেছি, কিন্তু আর নয়। ওদিকে জয়, উর্মি, কাকাই, কাকিয়া সবাই দীপাকে ভুল বোঝে, দীপাকে সহ্য করতে পারে না কেউ। দীপার বিরুদ্ধে সবাই অভিযোগ করে আর পুলিশকে বলে ওকে এখনই আমার সামনে থেকে নিয়ে যাও। এই সব কিছু রূপা দেখে, কিন্তু রূপা কোনো কিছু বলতে পারে না, রূপা সহ্য করতে পারে না। সেনগুপ্ত পরিবারের যে তার মার বিরুদ্ধে গিয়েছে, যে তার মাকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, রূপা একদম সহ্য করতে পারছে না তাদের। এভাবেই দেখা যায় পুলিশ দীপাকে ধরে নিয়ে যায় আর দীপার 5 বছরের জেল হয়ে যায়। দীপা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় আমি জেল খেটে বেরিয়ে আর কখনো বাড়ি ফিরবো না। ওদিকে দেখা যায় কৃষ্ণ বাড়ি ফিরতে রূপা সব ঘটনা কৃষ্ণকে খুলে বলে। কৃষ্ণ আর রূপা যায় দেখা করতে তার মায়ের সাথে কথা বলে। দীপা জানায় যে আমার সাথে কেউ দেখা করতে আসবে না তোমরা। আর দীর্ঘ 5 বছর এভাবে কেটে যায়। দীপা দীর্ঘ 5 বছর জেল খেটে সে বেরিয়ে আসে। তারপরে দেখা যায় কৃষ্ণ আর রূপার সাথে সে অনেক দূরের শহরে সে চলে যায়। সেখানে গিয়ে নতুন ব্যবসা শুরু করে দীপা। ওদিকে সূর্য কিন্তু দীপাকে অনেকবার খুঁজেছে, কিন্তু কোথাও দীপাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে দেখা যায় সূর্য সেই সমস্ত ব্যবসা, সব ডাক্তারি, সব নার্সিংহোমের দায়িত্ব কিন্তু জয় আর উর্মি নিয়ে নেয়। একটা বড় বিজনেস ডিলস করতে চলেছে সূর্য একটা বাইরের কোম্পানির সাথে। সেই কোম্পানির মালিকই যে দীপা সেটা সূর্য জানতো না। দেখা যায় জয় উর্মি কন্ট্যাক্ট করে দীপার কোম্পানির সাথে। দীপা রূপাকে নিয়ে ফিরে আসে দিল্লি থেকে কলকাতায়। এসে সূর্যের মুখোমুখি হয় সেই বিজনেস মিটিংয়ে গিয়ে। কনফারেন্স রুমের বাইরে দীপা অপেক্ষা করতে থাকে। দীপা মনে মনে বলে ডাক্তারবাবু আপনার সাথে আমার দীর্ঘ অনেকগুলো বছর দেখা হয়নি, আজ অনেকগুলো বছর পরে আপনার সাথে আমার দেখা হয়। দীপা দরজা খুলে ভিতরে ঢুকতেই সূর্য দীপাকে দেখে চমকে ওঠে, দীপাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। তো বন্ধুরা, দীর্ঘ 5 বছর কেটে যাওয়ার পরে সূর্য দীপা সামনাসামনি হয়, তারা আবার এক হয়ে যাক। তোমরা এমনটা চাও তো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।